15ই মার্চ 2022 দুপুর 12:50 রাঁচি হাতিয়ার এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে যাই টাটানগরের। ওখানে একটু সামনেই, বেশি দূর না, আমরা একটা অটো ধরে আমাদের হোটেল বুক করা ছিল। সেই হোটেল বুক করার জায়গা অর্থাৎ অশোকা হোটেল, সেই অশোকা হোটেলে পৌঁছলাম। হোটেলটি খারাপ না, হোটেলটি মধ্যমানের। এখানে মানে ভিতরকার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশও যথেষ্ট সুন্দর, তবে রাস্তার ধারে বলে একটু কোলাহল আছে। আপনারা যদি দূরে থাকতে চান তাহলে কোলাহলটা একটু কম পাবেন। রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমরা পরের দিন সকালে গাড়ি ঠিক করে নিয়ে আমরা পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম চান্দিল লেকের দিকে। চান্দিল লেক এই টাটানগর জংশন থেকে 35 থেকে 40 কিলোমিটার দূরে, এবং রাস্তা যেতে যেতে দুই ধারে যে দলমা রেঞ্জ এবং যে প্রাকৃতিক সৌন্দর্য, তা অবশ্যই সমস্ত ভ্রমণ পিপাসুর মন কাড়বে। আপনি ব্যক্তিগতভাবে গাড়ি ভাড়া করে নিতে পারেন, কারণ এখানে কিন্তু আমি যতটুকু দেখেছি কোনো প্রাইভেট বাস নেই, আপনাকে গাড়ি ভাড়া করেই যেতে হবে। যেতে যেতে বেশ ব্রেকফাস্ট করিনি বলে আমাদের একটু ক্ষুধার উদ্রেক হলো। সেই হিসেবে আমরা করলাম কি, পাশাপাশি একটা ধাবা, গিরিধারী ধাবা, সেই ধাবাতে আমরা আমাদের প্রাতরাশ সেরে নিলাম। এখানেও বিভিন্ন মানের বাঙালিদের খাবার পাওয়া যায়। পুরি পাবেন, এছাড়া আপনি সাউথ ইন্ডিয়ান ইডলি, ধোসা ইত্যাদি খাবার আপনি পেয়ে যাবেন, দাম মোটামুটি। এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে আমরা আবার গাড়িতে উঠলাম। আমাদের গন্তব্যস্থল চান্দিল লেক এখনো আসেনি। ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করলাম যে ভাই কত দূর লাগবে, আর বললো যে আর বেশি দূর লাগবে না, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের এখানের আসার মানে প্রধান যে জায়গা, সেই চান্দিল লেকের কাছাকাছি। আমরা যখন পৌঁছে গেলাম তখন মনে হলো যে চান্দিল লেকটাকেই যেহেতু আমাদের প্রধান উদ্দেশ্য, সুতরাং এটাকে একটু ভালো ঘুরতে হবে, এবং সেই জন্য আমরা বেশ অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন সেই লেকটাকে আমরা দেখব। কিছুক্ষণের মধ্যে আমরা চান্দিল লেকে পৌঁছলাম। অসাধারণ জায়গা, সুন্দর ছোট ছোট টিলা, তার মাঝখান দিয়ে নীল জলরাশি, যা প্রত্যেকটি পর্যটক যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের মনকে খুবই আকর্ষিত করবে। দুদিনের ছুটিতে আপনি বেরিয়ে আসুন আপনার ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব নিয়ে, দেখবেন আপনার মন শরীর সব চাঙ্গা হয়ে যাবে। আস্তে আস্তে লেকটা চতুর্ধারটা ঘুরলাম, এবং তার যে নীলাভ জলরাশি, যেহেতু আমরা মার্চ মাসে গেছিলাম সেহেতু একটু গরম আছে। যদি আপনারা মার্চের একটু আগে যান তাহলে ওয়েদারটা একটু ঠান্ডা পাবেন। আমাদের সময় খুব গরম ছিল না, তবে ঠান্ডাও খুব একটা বেশি ছিল না। প্রকৃত এই চান্দিল লেকে আসার সময় হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস অবধি, মার্চেও প্রথম দিকে আসা যেতে পারে। এখানে একটা প্রধান উদ্দেশ্য আছে, এখানে ভালো লাগে, সেটা হচ্ছে এখানকার বোটিং। সেটা বেশ মোটামুটি 8 থেকে 80 সবারই কম বেশি ভালো লাগবে। সেই হিসেবে আমরা একটুখানি ছেলে মানুষ হয়ে আমরাও বাচ্চা হয়ে গেলাম, গিয়ে আমরাও একটু বোটিং করার যে আনন্দ সেটাকেও একটু উপভোগ করার চেষ্টা করলাম। সুতরাং সেই হিসেবে বোটিং করার জন্য আমরা টিকিট কেটে নিলাম, মাথা পিছু 100 টাকা করে লাগে। সেই হিসেবে আমরা লাইফ জ্যাকেট ফ্যাকেট পরে আমরা তৈরি হতে থাকলাম যে আমাদের এবার বোটিং করতে হবে। তাই জন্য আমরা লাইফ জ্যাকেট পরে নিলাম, পরে নিয়ে আমরা এবার বোটিং করার জন্য আমরা তৈরি হলাম। সুন্দর লেকের মধ্য দিয়ে বেশ গতিতে এই যে জলযান, আপনার জলযানের যে ভ্রমণ বেশ ভালো লাগবে, সুন্দর লাগবে, একটু নতুনত্বেরও আপনি আভাস পাবেন। চলে যেতে যেতে বেশ চতুর্দিকে যে দলমা রেঞ্জ এবং তার যে প্রাকৃতিক সৌন্দর্য, তা অবশ্যই আপনার মনকে আকৃষ্ট করবে, এবং ক্ষণিকের জন্য আপনি বেশ ছেলে মানুষ হয়ে যাবেন, বাচ্চা বাচ্চা ভাব এসে যাবে এবং বেশ ভালো লাগবে।
কিছুক্ষণের জন্য মোটামুটি আপনি 1-1.5 ঘন্টা চারদিক লেক ঘোরার পরে আপনার মনে হবে যে এবার একটু অন্য জায়গাগুলো, অর্থাৎ এখানে আরেকটি আকর্ষণীয় জায়গা, যে জায়গাটি হলো আপনার ডিমনা লেক। এটা টাটা গোষ্ঠীর ধারায় পরিচালিত হয়ে থাকে এই ডিমনা লেক। এই ডিমনা লেকের দিকে আমরা যাত্রা শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম এই ডিমনা লেক। এই ডিমনা লেকের একটা প্রধান অসুবিধা হচ্ছে, একটু বয়স্ক মানুষদের পক্ষে অনেকগুলো সিঁড়ি আপনাকে অতিক্রম করে এই উপর জায়গাটা আসতে হবে। যাদের হাঁটুর প্রবলেম আছে তাদের পক্ষে কিন্তু একটু সমস্যা হতে পারে, তবে যুবক যুবতীদের ক্ষেত্রে এই সমস্যা কখনোই হবে না। জায়গাটি খারাপ না, মোটামুটি আপনার সময় কাটানোর জন্য এবং কাছাকাছি ভ্রমণের জন্য এই ডিমনা লেকও কিন্তু পর্যটক প্রতি বছর এই অক্টোবর থেকে ফেব্রুয়ারি অবধি আসেন। এই জায়গায় আমরা কিছুক্ষণ সময় কাটালাম, কাটিয়ে একটু ঘোরাঘুরি করলাম ডিমনা লেকের ধারে। খুব সুন্দর লাগবে, বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ। আসার পথে আমরা আমাদের আরেকটি আকর্ষণীয় জায়গা ঝাড়খণ্ডে, সেটা হচ্ছে টাটা জুবলি পার্ক। এই টাটা জুবলি পার্কে গেলে আপনি বুঝতে পারবেন যে প্রকৃতিকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করার কাজ টাটা গোষ্ঠী যে কি সুন্দরভাবে করেছেন তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে টাটা জুবলি পার্ক। এখানকার যে পরিবেশ সত্যি খুব ভালো লাগবে, এত পরিষ্কার পরিচ্ছন্ন যে রাখা সম্ভব হয়, আমরা পারি, সেটার কিন্তু একটা বড় উদাহরণ হচ্ছে টাটা জুবলি পার্ক। চারিদিকে সবুজে ঘেরা, মাথার উপর নীলাকাশ, সত্যি আপনার মনকে ছুঁয়ে যাবে এবং আপনার ভ্রমণকে কিন্তু প্রকৃত এবং সম্পূর্ণতা লাভ করতে সহায়তা করবে। 2-3 দিনের ট্যুর করার জন্য হাওড়া থেকে অসংখ্য ট্রেন এই টাটানগর জংশন দিয়ে আসছে। আপনি এই সব জায়গাগুলো ঘুরে যেতে পারেন। যদি আর একটা দিন বেশি রাখেন, অর্থাৎ 3 থেকে 4 দিন করেন, তাহলে আরও 2-3-4টে স্পট আছে, সেই স্পটগুলো আপনি ঘুরে বেশ আপনি আনন্দ উপভোগ করতে পারেন। তবে এই 3টি জায়গা, যে 3টি জায়গা আমি দেখালাম, এই 3টি জায়গা আপনি অবশ্যই আপনার পরিবার অথবা বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে আসুন। আমার মনে হয় আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।